নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে বানাবো আমি লাল নোটে শাক চিংড়ি মাছ দিয়ে। এইভাবে বাড়িতে আপনারা একবার শাক বানিয়ে দেখবেন, শাক দিয়ে অর্ধেকেরও বেশি ভাত খাওয়া হয়ে যাবে। তো শাক বানাতে প্রথমেই আমি শাকগুলোকে কেটে 5 থেকে 7 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে কুচিয়ে নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা, নিয়েছি রসুন ক্রাশ। এখানে আমার 2 তাড়ির মতো শাক ছিল, তাই অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে গ্যাসটাকে অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 25 গ্রাম মতো সাদা তেল। তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, ভালো করে চিড়ে দিয়ে দেবো। লঙ্কাটা একটু লাল লাল হতেই এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখন মিডিয়াম হিটে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন তেলটাকে সাইড করে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন ক্রাশ। রসুনটাকে একদমই পোড়া পোড়া করবো না, একটু কাঁচা কাঁচা থাকতেই এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ আর লঙ্কা একটু সামান্য ভেজে নেব 1 মিনিট মতো। ভেজে নিয়েই এখন গ্যাসটাকে একদম লোতে রেখে এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন মতো লবণ আর 1/2 টেবিল স্পুন মতো হলুদ দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন শাকটা বাজার থেকে যদি কিনে নিয়ে আসেন অবশ্যই বারবার ধোবেন, এর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। এখন শাকটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে একদমই লোতে রেখে ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখব এরকম জল উঠে গেছে। আবারও একটু শাকটাকে নাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর আবারও ঢাকনা খুলে দেখব অনেকটাই জল শুকিয়ে এসছে। এখন টেস্টটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, আমি দিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা 5 থেকে 6টা। এখন আবারও শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এবার দেবো হাই হিটে, কারণ শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন জল শুকানো পর্যন্ত অপেক্ষা। এখন ঢাকনা খুলে দেখলাম সমস্ত জল শুকিয়ে এসছে। এখন ভালো করে শাকটাকে খুন্তির সাহায্যে ঘেঁটে দেব। শাকটা আমি পুরোপুরি জল শুকনো করব না, এরকম একটু ঘাটা ঘাটা থাকবে, এটা টেস্ট খুব ভালো হয়। এখন খুন্তির সাহায্যে আমি ভালো করে শাকটাকে ঘেঁটে দেব। এখন গ্যাসটা পুরোপুরি হাই হিটে থাকবে। হাই হিটে দিয়ে আমি শাকটাকে ভালো করে ঘেঁটে নেব। দেখুন আমার তলায় ধরে গেছে আর উপরে জল জল শাক রয়েছে। এখন শাকটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন শাকটা আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার লাল নোটে শাক চিংড়ি মাছ দিয়ে। এরকম করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, টেস্ট খুবই ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।